হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ কোচিং। আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 5-এর অনুশীলনী 5.1 নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার কথা বিবেচনা করে এই অনুশীলনীটিকে কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি, তাই আজ থাকছে পর্ব 5। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না। চলো শুরু করা যাক। গত পর্বগুলোতে 1 থেকে 14 পর্যন্ত আমরা করেছি। আজ করব 15 ও 16 নং প্রশ্নের উত্তর। দেখো আমাদের প্রশ্নে কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রথমে আমরা বর্গ করব, এরপর সূত্র ব্যবহার করব। চলো শুরু করি। লিখো 15। অঙ্ক তুলে নাও। বিসি প্লাস সিএ প্লাস এবি লিখে আমরা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিব। আমাদের বর্গ করা হয়ে গেল। এখন সূত্র প্রয়োগ করব। দেখো আমাদের সূত্রের মধ্যে কি ছিল, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে পদ ছিল দুইটি, অর্থাৎ এ একটি পদ এবং বি আরেকটি পদ, এ প্লাস বি হোল স্কোয়ার। কিন্তু এখানে পদ আছে কয়টি, বিসি একটি, সিএ আরেকটি এবং এবি আরেকটি পদ, অর্থাৎ এখানে মোট 3টি পদ দেওয়া আছে। যদি প্রশ্নে 3টি পদ দেওয়া থাকে তাহলে প্রথম দুটি পদকে আমরা এ ধরব, অর্থাৎ বিসি প্লাস সিএ কে আমরা এ ধরব আর এবি কে বি ধরব। তাহলে পদ দাঁড়াবে দুটি। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো। আমি আবার বলছি যে প্রথম দুটি পদকে অর্থাৎ বিসি প্লাস সিএ কে আমরা এ ধরব আর এবি কে বি ধরব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার হলেই আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে চলো কাজ করি। তাহলে প্রথমে আমরা কি লিখব, এই সূত্রের মধ্যে এ স্কোয়ার দেওয়া, তাহলে প্রথমে আমরা এ লিখি। এ হচ্ছে যাকে আমরা এ ধরেছি, কাকে, বিসি প্লাস সিএ কে, তো এ লিখেছি। এখন এর উপর স্কোয়ার দিতে হবে, যেহেতু এখানে পদ একাধিক সেহেতু এই ব্রেকেট দিয়ে আমরা এই হোল স্কোয়ার দিব। তাহলে এ স্কোয়ার হয়ে গেল। এরপর প্লাস দাও, এই যে সূত্রের মধ্যে প্লাস দেওয়া আছে আমরা প্লাস দিলাম। এরপর সূত্রে 2 ইন্টু এ দেওয়া আছে, তাহলে আমরা এ লিখি। এখানে অঙ্কের মধ্যে আমরা যাকে এ ধরেছি তাকে লিখব, বিসি প্লাস সিএ। একে এ ধরেছি, যেহেতু একাধিক পদ সেহেতু আমরা ব্রেকেট দিয়ে দিব। ইন্টু বি হবে, যাকে আমরা বি ধরেছি, কাকে, এবি কে, আমরা বি এর জায়গায় এবি লিখব। তারপর প্লাস, এই দেখো সূত্রের মধ্যে প্লাস দেওয়া আছে, এই প্লাস দেওয়া হলো। এরপর কি হবে, বি স্কোয়ার, তাহলে এখানে আমরা বি লিখব। তবে বি এর জায়গায় যাকে আমরা বি ধরেছি তাকে লিখব, কাকে, এবি কে আমরা বি ধরেছিলাম, তাহলে বি এর জায়গায় এবি লিখব। এরপর যেহেতু একাধিক সেহেতু আমরা ব্রেকেট দিয়ে এই স্কোয়ার দিয়ে দিব। তাহলে কি দাঁড়ালো, বিসি প্লাস সিএ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি প্লাস সিএ ইন্টু এবি প্লাস এবি হোল স্কোয়ার। এখন এখানে খেয়াল করে দেখো যে বিসি কে এ ধরা যায় আর সিএ কে বি ধরি, তাহলে কি দাঁড়ায়, এ প্লাস বি হোল স্কোয়ার। আমি আবার বলছি
এই জায়গায় আবার সূত্র প্রয়োগ করা যায়। বিসি কে এ ধরি আর সি এ কে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়। আগের মতোই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা এ স্কোয়ার লিখব, অর্থাৎ এ বলতে যাকে ধরেছি কাকে, বিসিকে। তাহলে এখানে আমরা বিসি লিখব, যেহেতু একাধিক সেহেতু ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিতে হবে। তারপর প্লাস সূত্রে 2 ইন্টু এ হচ্ছে যাকে এ ধরেছি বিসি, তাহলে এখানে আমরা বিসি লিখব ইন্টু বি হচ্ছে সিএ, তাহলে এখানে সিএ লিখো। তারপর প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে বি হচ্ছে সিএ, যেহেতু একাধিক সেহেতু ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব। এরপর এই প্লাস দাও, এই প্লাস এখানে দেওয়া হলো। এখন 2 আর এ বি আমরা আগে গুণ করব, তাহলে কি দাঁড়ায় 2ab, তাহলে এখানে লিখো 2ab। তারপর ব্রেকেটে যা দেওয়া আছে বিসি প্লাস সিএ, এখানে লিখো বিসি প্লাস সিএ। তারপর এই প্লাস দেওয়া আছে, প্লাস লিখো, প্লাস দিলাম। এখন যদি ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে স্কোয়ারটা এর উপরে বসবে আর বি এর উপরে বসবে, তাহলে এখানে লিখো এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এইখানেও আমরা ব্রেকেট উঠিয়ে ফেলবো, যদি ব্রেকেট তুলে ফেলি তাহলে কি দাঁড়ায়, এই স্কোয়ারটা বি এর উপরে হবে আর সি এর উপরে হবে, বি এর উপরে হবে এবং সি এর উপরে হবে। তাহলে এখানে লিখবো আমরা বি স্কোয়ার সি স্কোয়ার। প্লাস দাও 2 লিখো, এইখানে গুণ করে দিব বিসি আর সি এ, যদি আমরা গুণ করি এ বি সি আর সি গুণ করলে হয় সি স্কোয়ার, এ বি সি স্কোয়ার। যারা গুণে প্রবলেম তারা অবশ্যই 4.1 ভালো করে নেবে, তাহলে গুণ করতে কোনো প্রবলেম হবে না। প্লাস দাও, ঠিক একই রকমভাবে আমরা এই ব্রেকেট তুলে ফেলবো, তাহলে কি দাঁড়াবে সি স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ সি এ হোল স্কোয়ার। যদি আমরা ব্রেকেট তুলে ফেলি এই স্কোয়ারটা সি এর উপরে হবে, এর উপরে হবে সি স্কোয়ার এ স্কোয়ার। প্লাস দাও, এই প্লাস হবে। এখন যদি এই ব্রেকেট তুলে ফেলি, এই ব্রেকেটের আগের চিহ্ন এবং এর আগে যে রাশি দেওয়া আছে তা দ্বারা ব্রেকেটের ভিতরের প্রত্যেকটি পদকে গুণ করতে হবে। চলো করি। তাহলে এই ব্রেকেটের ভিতরে বিসি এর আগে এখানে প্লাস দেওয়া আছে, এই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাস হয়। তারপর 2ab আর বিসি গুণ করলে হয় 2ab স্কোয়ার সি। ঠিক একই রকমভাবে এই প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস সি এ, আর 2ab গুণ করলে হয় 2a স্কোয়ার বি সি। এই 2ab আর সি এ গুণ করলে হয় 2a স্কোয়ার বিসি। তারপর প্লাস এখানে যা আছে লিখে দাও এ স্কোয়ার বি স্কোয়ার। এখন সাজিয়ে লিখো, প্রথমে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখব, শেষে যে এ স্কোয়ার বি স্কোয়ার আছে এটা আমরা শুরুতে লিখব। তাহলে লিখো এ স্কোয়ার বি স্কোয়ার। এরপর আমরা বি স্কোয়ার সি স্কোয়ার লিখব এবং এর চিহ্ন হচ্ছে বাম দিকে, কোনো চিহ্ন দেওয়া নেই। যেহেতু দেওয়া নেই সেহেতু আমরা জানি কোনো চিহ্ন দেওয়া না থাকলে প্লাস ধরতে হয়, তাহলে এখানে আমরা প্লাস দিয়ে বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে দিব। এরপরে লিখব এই প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে লিখো প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার। এরপর আমরা প্লাস 2a স্কোয়ার বিসি লিখব, লিখো প্লাস 2a স্কোয়ার বি সি। তারপর প্লাস এই 2ab স্কোয়ার সি এটা লিখব, তাহলে লিখো প্লাস 2ab স্কোয়ার সি। এরপর প্লাস ঠিক একই রকমভাবে যেটা বাদ পড়েছে প্লাস 2abc স্কোয়ার, এখানে লিখো 2abc স্কোয়ার। এটাই হবে আমাদের উত্তর। তাহলে এখানে লিখো আনস, লিখে আমরা উপরে যা লিখেছি তা লিখে দিব। দেখো
এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর প্লাস এটা লিখো বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাস এটা লিখো সি স্কোয়ার এ স্কোয়ার, তারপর প্লাস এই যে এটা 2a স্কোয়ার বি সি, তারপর এটা লিখো প্লাস 2ab স্কোয়ার সি প্লাস 2ab সি স্কোয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ 15 নং অঙ্কটি। এখন আমরা 16 করব। দেখো 16 প্রশ্নে কি দেওয়া আছে, 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার। আমরা 15 নং যেভাবে করেছি 16 ঠিক একই রকমভাবে করব। প্রথমে অঙ্ক উঠাবো, তারপর ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব। চলো 16 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার, ব্রেকেট দিয়ে আমরা এই হোল স্কোয়ার দিয়ে দিলাম। কি করলাম, কি করেছি, বর্গ করেছি। এখন বর্গ করার পর সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু এখানে পদ দেওয়া আছে 3টি পদ, 2a স্কোয়ার একটি পদ, 2b একটি পদ, আর সি স্কোয়ার হচ্ছে আরেকটি পদ। 3টি পদ দেওয়া থাকলে প্রথম দুটি পদকে আমরা এ ধরব আর শেষের পদটিকে বি ধরব। দেখো এখানে 2a স্কোয়ার প্লাস 2b কে 2a স্কোয়ার প্লাস 2b কে আমরা এ ধরব আর সি স্কোয়ারকে বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হয়। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করতে হবে। চলো প্রথমে লিখি, প্রথমে a লিখি। a হচ্ছে যাকে আমরা এ ধরেছি কাকে, 2a স্কোয়ার প্লাস 2b কে, 2a স্কোয়ার প্লাস 2b কে আমরা এ ধরেছি, তাহলে a লিখেছি। এখন এর উপর স্কোয়ার দিতে হবে, যেহেতু একাধিক পদ সেহেতু ব্রেকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিব। তাহলে a স্কোয়ার হলো সূত্রের মাইনাস সূত্রের 2 ইন্টু a। এ হচ্ছে যাকে আমরা এ ধরেছি তাকে লিখব কাকে, 2a স্কোয়ার প্লাস 2b। যেহেতু একাধিক পদ এখানে আছে সেহেতু আমাদের ব্রেকেট দিয়ে রাখতে হবে। তারপর ইন্টু কি হবে বি, বিকে বি হচ্ছে সি স্কোয়ার, সি স্কোয়ারকে আমরা বি ধরেছি তাহলে এখানে সি স্কোয়ার লিখব। তারপর প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে যাকে বি ধরেছি কাকে, সি স্কোয়ারকে বি লিখেছি। এখন ব্রেকেট দিয়ে বি এর উপর স্কোয়ার দিয়ে দিতে হবে, কারণ ভিতরে একটা স্কোয়ার দেওয়া আছে সে কারণে আমরা ব্রেকেট দিয়ে বাইরে উপরে স্কোয়ার দিয়ে দিব। এখন এখানেও সূত্র করা যায়, দেখো 2a স্কোয়ারকে এ ধরবো আর 2b কে বি ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয়। তো এখানেও আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তো লিখো, প্রথমে লিখবো আমরা a স্কোয়ার, আগে এ লিখি, এ হচ্ছে যাকে ধরেছি কাকে, 2a স্কোয়ারকে, তাহলে 2a স্কোয়ার হচ্ছে এ, এটা হচ্ছে এ। তারপর ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব, তাহলে এ স্কোয়ার হলো। তারপর প্লাস দো সূত্রের 2 ইন্টু এ হচ্ছে 2a স্কোয়ার ইন্টু বি হচ্ছে 2b, তাহলে এখানে 2b লিখম। তারপর প্লাস বি স্কোয়ার হচ্ছে 2b হোল স্কোয়ার লিখব। তাহলে আমরা কি পেলাম যে 2a স্কোয়ার প্লাস 2b হোল স্কোয়ার এর পরিবর্তে 2a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a স্কোয়ার ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার লিখলাম। অর্থাৎ এখানে এতটুকু এর পরিবর্তে আমরা পেলাম এই 3টি পদ। এরপর এই মাইনাস দেওয়া আছে, এই মাইনাস লিখলাম। তারপর এই 2 আর সি স্কোয়ার আমরা আগে গুণ করব, তাহলে কি দাঁড়ায় 2c স্কোয়ার। আর ব্রেকেটে যা দেওয়া আছে লিখো এখানে 2a স্কোয়ার প্লাস 2b। এরপর এই প্লাস দেওয়া আছে,
এই প্লাস দাও। আমরা জানি যদি ব্রেকেট তুলে ফেলি পাওয়ারের উপরে যদি পাওয়ার দেওয়া থাকে পাওয়ারে গুণ করতে হয়, কত হবে 2 আর 2 গুণ করলে 4, তাহলে এখানে লিখব আমরা c⁴। এখন এইখানেও আমরা এই জায়গায় এখান থেকে ব্রেকেট তুলে ফেলবো, তাহলে ব্রেকেট তুলে ফেললে এই স্কোয়ারটা 2 এর উপরে বসবো আর এই স্কোয়ারের উপরেও এই স্কোয়ারটা হবে। 2 এর উপর স্কোয়ার হলে তোমরা সবাই জানো যে 2 গুণ 2 মানে 2 দুগুণে 4 4, আর এখানে পাওয়ারে গুণ করলে কত হয় 2 আর 2 গুণ করলে 4, তাহলে এখানে লিখবো আমরা a⁴। তারপর প্লাস দাও। এখানে খেয়াল করে দেখো আমরা গুণ করব এই 2 আর হচ্ছে এই 2, কত হয় 2 আর 2 গুণ করলে 4 আর এই 2 গুণ করলে হয় 4 দুগুণে 8, তাহলে এখানে লিখবো আমরা 8। আর কি থাকে a²b, তাহলে এখানে লিখলাম 8a²b। তারপর এই প্লাস দিলাম। ঠিক একই রকম ভাবে এইখানেও আমরা এই ব্রেকেট উঠিয়ে ফেলবো, তাহলে স্কোয়ারটা 2 এর উপরে হবে আর b এর উপরে হবে। 2 এর উপরে স্কোয়ার হলে 2² মানে 2 গুণ 2, তার মানে 4 লিখব। তারপর b² দিয়ে দিব। তারপর এখন এখানে খেয়াল করে দেখো এই ব্রেকেট উঠাতে হবে। এই ব্রেকেট উঠাতে হলে ব্রেকেট উঠানোর নিয়ম হচ্ছে যে ব্রেকেটের আগের যে চিহ্ন দেওয়া আছে আর আগের যে রাশি দেওয়া আছে, চিহ্ন এবং রাশি দিয়ে ব্রেকেটের ভিতরের প্রত্যেকটি পদকে গুণ করতে হবে। গুণফল আমরা নিচে লিখব। দেখো এই ব্রেকেটের ভিতরে 2a² এর আগে এখানে কোনো চিহ্ন দেওয়া নেই, তাহলে প্লাস ধরব। এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস 2c² আর 2a² গুণ করলে 2 আর 2 4, আর c²a² গুণ করলে c²a² হবে। এরপর ঠিক একই রকম ভাবে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হবে মাইনাস 2b আর 2c² গুণ করলে 2 দুগুণে 4 4bc², তারপর প্লাস c⁴। এখন আমরা পরবর্তী লাইনটি সাজিয়ে লিখব। দেখো পরবর্তী লাইনটিতে আমরা এই উপরের লাইনটি সাজিয়ে লিখব। প্রথমে আমরা 4a⁴ দিলাম, তারপর এই প্লাস 4b², এরপর প্লাস c⁴ লিখো c⁴, এরপর আমরা প্লাস 8a²b লিখব, প্লাস 8a²b, এরপর মাইনাস 4bc², মাইনাস 4bc², এরপর এই মাইনাস 4c²a² লিখব, মাইনাস 4c²a²। আমাদের কাজ শেষ, এটা উত্তর হয়ে গেছে। আমরা এখন নিচে আনসার লিখব। দেখো আনসার উপরে যা আছে সব লিখে দিব। কি দেওয়া আছে প্রথমে 4a⁴, তারপর প্লাস 4b², এরপর প্লাস c⁴, প্লাস 8a²b মাইনাস 4bc², তারপর মাইনাস 4c²a²। আশা করি তোমরা পর্ব 5-এর 15 ও 16 নং অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই।